Hi friends, good morning and welcome back to my YouTube channel Jhumpa's Family Vlog। তো আজকে দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করছি রাস্তা থেকে। তো আশপাশের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম কুয়াশা ঘেরা। তো এটা শীতের কুয়াশা নয়, এখন শীত চলে গেছে। আর শীত আর গরমের মাঝামাঝি একটা সময় বসন্তকাল। তো বসন্তকালের কুয়াশাটা এই সময় দেখতে সত্যি খুব ভালো লাগে, যদিও শীত করে না কিন্তু ভালো লাগে দেখতে। তো আমি আর আমার বর কর্তা গিন্নি দুজনে মিলে আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো দেখো আমার বরের আজকে চোখ মুখের অবস্থাই দেখো, কত বড় বড় দাড়ি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে মর্নিং ওয়াক দিয়ে স্টার্ট করলাম। তো চলো সারাদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালোই লাগবে। বন্ধুরা, আমাদের এই বাড়ির সামনের মাঠটা কিন্তু ভীষণ বড়, কিন্তু আজকে এত কুয়াশা যে মাঠটার এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট অসম লাগছে কুয়াশাটা দেখতে। দেখো মনে হচ্ছে যেন এখন ঠিক ভোর 5:30 থেকে 6টা বাজতে চললো, কিন্তু কুয়াশা দেখে মনে হচ্ছে একদম ভোর 4টে এরকম মনে হচ্ছে। সত্যি বলতে কি বন্ধুরা, শীতের দিনগুলোতে হাঁটতে বেরোয়নি, তো অনেক দিন পর হাঁটতে বেরিয়ে এরকম একটা সুন্দর পরিবেশ দেখবো এটা সত্যিই কল্পনা করিনি। চারদিকে শুনতে পাবে বসন্তের কোকিল ডাকছে। তো বন্ধুরা, এই হলো আমাদের গ্রামের পরিবেশ। সকালবেলায় এমন সুন্দর গ্রামের পরিবেশ যেটা শুধুমাত্র গ্রামে থাকলে গ্রামের মানুষটাই উপভোগ করতে পারে। আমাদের গ্রামও না শহরও না, মানে মফস্বল এলাকা যেটা লোকে বলে, আমরা সেরকম মফস্বল এলাকায় থাকি, তবুও গ্রামের কিছুটা ছোঁয়া পাই। আজকে যে দিকটা হাঁটতে বেরিয়েছি সেই দিকটায় না, মানে অতটাও না। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, তো অতটাও না, কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে দিকটা হাঁটতে যাই ভেতরের দিকে, ওই দিকটায় অনেকটাই মানে গ্রাম, অনেকটাই গ্রাম গ্রাম, বেশ মনে হয় যেন বাংলাদেশে এসেছি। ভোটের জন্য পুলিশ বিএসএফরা ক্যাম্প করছে এই জায়গায় এখানে থাকে। দেখো সকালবেলায় সব বাচ্চারা কি সুন্দর খেলতে গিয়েছিল, ওরা সবাই ফিরছে। আর বলতে বলতে আমরা একদম চলে এসেছি স্টেশনের কাছে। এই হলো আমাদের স্টেশন। তো আমার বর বলছে চলো যাই একটু চা খাই। তো ফুলিয়া প্ল্যাটফর্মে এসে একটু চা নিলাম। আর হাঁটতে বেরোলে আমরা দুজন বেশ একসাথে চা খাই, খুব ভালো লাগে, একটা আলাদা এনার্জি লাগে। আর এই হলো আমাদের ফুলিয়া প্ল্যাটফর্ম। আর দেখো একটা ট্রেন ঢুকছে, ট্রেনটা শান্তিপুরের দিকে যাবে। এই ট্রেনটাই আবার ব্যাক করবে কিছুক্ষণ পর শিয়ালদার দিকে। তো সকালবেলায় কিন্তু পরিবেশটা সত্যি একটা অন্যরকম লাগে দেখতে। যারা সকালবেলার পরিবেশটা উপভোগ করেছো তারা নিশ্চয়ই জানো যে কতটা ভালো লাগে। তো আমরা দুজন বসে বসে চা খেলাম একসাথে, তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম। আমাদের এখানে একটা জাগ্রত কালী মন্দির আছে, আমাদের ফুলিয়া বিডি অফিসের পেছনে এই কালী মন্দিরটা খুবই জাগ্রত। সবাই পুজো করে, মনের যা বাসনা আছে সেগুলো মায়ের কাছে জানায়। তো আমি না এই দিকটায় আসি, কিন্তু মায়ের মন্দিরে কখনো আসা হয়নি। আজকে দেখো ভাবলাম একটু ঘুরে যাই। তো মায়ের মন্দিরে আসলাম, এসে দেখছি এখানে অনেকেই মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধেছে। তো যাই হোক, মর্নিং ওয়াক সেরে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে জানোই তো আমাদের কাজ কি। সকালবেলায় হাঁটতে যাই ঠিকই, কিন্তু মাথার মধ্যে সবসময় চিন্তা একটাই ভন ভন করে ঘোরে, বাড়ি গিয়ে কখন কাজগুলো সারবো। তো সব কাজ পরপর একটা প্ল্যান করা থাকে যে এটার পর এটা করব, ওটার পর ওটা করব। কিন্তু হাঁটতে গেলে অনেক সময় কি হয়, হাঁটতে হাঁটতে এতটা দূর চলে যাই যে আবার আসতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম, তো এসেও দেখছি আকাশটা মেঘলা মেঘলা ছিল, খুব একটা রোদ ওঠেনি। তো উঠোনটা ঝাড় দিতে আমার খুব একটা কষ্ট হয়নি। আর রোদ উঠে গেলে উঠোন ঝাড় দিতে সত্যিই খুব কষ্ট হয়। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। আর গেটের সামনে জলও দিয়ে দিলাম, আমাদের বাঙালি বাড়ির যেটা নিয়ম। আর তারপরে সোজা ঘরে চলে আসছি। এসে দেখছি বাবা কি ঘুটঘুটে অন্ধকার। ছেলে ঘুমিয়েছিল, ও হয়তো ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। আর ও পড়তে চলে যাওয়ার পরে বিছানাটা পড়ে রয়েছে, সেটাকে তো তুলতে হবে। তো তোমাদের সাথে গল্প করি আর কাজ করি বন্ধুরা, চলো।
বন্ধুরা, সকাল থেকে তোমাদের সাথে তো অনেক গল্পগুজব করতে করতে মর্নিং ওয়াক সেরে আসলাম। এখন আসি মূল কথায়। আজকে আমার ক্যাপশনটা দেখে বুঝতেই পারছো, টাইটেল থাম্বনেল দেখে, যে আমি কিছু একটা কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কথাটা কি? কথাটা অনেক দিন ধরেই বলবো ভাবছি, কিন্তু নানান সমস্যার মধ্যে দিয়ে আর তেমনভাবে ভিডিও বানানো হয়ে ওঠে না, তার জন্য আর বলা হয় না। আমার ভিডিও দিতে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তবুও তোমরা আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, কমেন্ট করছো, লাইক দিচ্ছ, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ আর দেরি করে দূরে থেকো না আমার থেকে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটাই তো আমার প্রয়োজন, বলো। আমরা একটা সাধারণ ঘরের বউ, আমরা ঘরের কাজকর্ম সেরে রেখে নিজেরা তো আর এখন চাকরি বাকরি তেমন করা পজিশনও নেই, মানে চাকরির যা পরিস্থিতি করতে পারবো না। তো আমাদেরকে তো কিছু করতে ইচ্ছা করে, নিজের পায়ে দাঁড়াতে ইচ্ছা করে। তো বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। শুধু আমি আমার কথা বলছি না, আমার মতো যারা আরও আছে নিউ ব্লগার মানে ইউটিউবে, তো তাদেরকে প্রত্যেককে সাপোর্ট করো। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, কেননা ছোট্ট ছোট্ট ভালোবাসা নিয়ে আমরা সবাই ইউটিউবে এসেছি। আর বিশেষ করে আমি তো অবভিয়াসলি, তো অনেক আশা ভরসায় বুক বেঁধে ইউটিউবে আসা হয়েছে। ভেবেছিলাম কি স্বপ্নটা পূরণ হয়তো খুবই সোজা, কিন্তু না বন্ধুরা, একদমই না। স্বপ্ন পূরণ করা অতই সোজা না। স্বপ্ন পূরণ করতে গেলে অনেক অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অনেকের অনেক কথা শুনতে হবে, কিন্তু সব কিছুকে দূরে ঠেলে রেখে আমাকে এগিয়ে যেতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। আমাকে বলতে মানে আমি আমার মতো যারা আছো প্রত্যেকের কথাই বলছি। অনেকেই বলবে যে তোমার ভিডিও ভালো লাগে না, তুমি কি ঘরের কাজ করো সেগুলো দেখাও। তো আমি বলবো অবশ্যই ঘরের কাজটাও একটা সাধারণ গৃহবধূর কাছে অনেক বড় কাজ, অনেক বড় চ্যালেঞ্জ। আমরা চাকরি ক্ষেত্রে যেতেই পারি, মানে যদি যোগ্যতা থাকে। তো চাকরি ক্ষেত্রে গেলে শুধু চাকরি করলেই তো হলো না, যারা ঘরটা সামলায় তাদের কিন্তু অনেক কিছুই সামলাতে হয়। বন্ধুরা একটু ভেবে দেখো, যে এই যে ঘুম থেকে উঠে 24টা ঘন্টা কোনো রেস্ট নেই, তারপর 365 দিন 365 দিনই কাজ করতে হয়। তো সব কিছু তো নিজের সংসারের জন্য, সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য। তো সবার একটু সাপোর্ট, ভালোবাসাটা প্রত্যেকেই আমরা ডিজার্ভ করি। তো সেই সূত্রেই বলছি যে স্বপ্ন ভেবেছিলাম যে পূরণ হবে খুব তাড়াতাড়ি। আজ আমি ইউটিউবে 1 বছর হতে চললো, ইউটিউবে এসছি, কিন্তু স্বপ্ন পূরণটা হয়তো এখনও হয়নি, কিন্তু আশা ছাড়িনি আর আশা ছাড়বও না। যে যাই বলুক পেছনে কাঠি দিক, যে যাই বলুক না কেন খারাপ কথা, নিজের লক্ষ্যে আমাকে স্থির থাকতেই হবে। বন্ধুরা দেখো কত জ্ঞান দিয়ে দিলাম, কত কথা বলে ফেললাম। আর এবার এসেছি আমার একটা দেখো ন্যাড়ামুন্ডি গাছ, যে গাছে কোনো পাতাই নেই, আছে 2-3টে পেঁপে। তো ওই পেঁপেগুলো পাড়তে এসেছি, আর কেন পারবো সেটাও তো অবশ্যই বলবো। এই দেখো 2টো পেঁপে পেলাম, কিন্তু এই পেঁপেটা মনে হচ্ছে পেকে গেছে। দুখানা ছোট ছোট পেঁপে, এইটা মনে হচ্ছে পেকে গেছে। বন্ধুরা পেঁপেটা পারলাম শুক্তো বানাবো, তার জন্য। তা 3 জন মানুষ তো, তাই ছোট ছোট পেঁপেতে হয়ে যাবে, ওই জন্য গাছ থেকেই পেরে নিলাম। তা যাই হোক, যে কথাটা বলছিলাম বন্ধুরা, আমরা অনেক আশা নিয়ে তো ইউটিউবে সবাই আসি, একটা জায়গায় পৌঁছবো। তো কেউ মনোবল হারিও না, কেউ মন ভাঙবে না। যে যেমনভাবে কাজ করছো তেমনভাবে প্রত্যেকেই কাজ করো, কেননা এক লাফে কোনো দিন গাছে ওঠা যায় না। তুমি একটা জায়গায় পৌঁছাবে, তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে। আর এখানে তো ইউটিউবে আসাটা মানে একটা ধৈর্যের ব্যাপার, বড় ধৈর্যের ব্যাপার। বন্ধুরা এই দেখো আমি সবজি বানিয়েছি, বলেছিলাম যে আজকে শুক্তো বানাবো। তো শুক্তো বানানোর জন্য এই দেখো আমি একটু উচ্ছে কেটে নিয়েছি, একটু বেগুন কেটেছি, আর এই দুটো আলাদা রেখেছি, কারণ শুক্তো বানাতে গেলে এই দুটো আগে ভেজে নিতে হবে। তো উচ্ছেটা ভাজলে পরে কি তিতো ভাবটা লাগবে না, আর বেগুনটা ভাজলে পরে গলে যাবে না। তো আর এখানে রেখেছি সবজি। এই দেখো আমার গাছের সেই পেঁপে, ছোট ছোট পেঁপে, তো আর টুকরো করতে হয়নি, লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এই দেখো। আর এখানে কাঁচকলা আছে, সজনে ডাঁটা আছে, আর আছে গাজর। তো এই সব কিছু দিয়ে আমি আজকে শুক্তোটা বানাবো আমার গাছের পেঁপে দিয়ে। তো বন্ধুরা তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, আমি রান্না করি আর তোমাদের সাথে গল্প করি। ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ঠান্ডা এই গরম, তো
তো সবারই কিছু না কিছু শরীর খারাপ লেগেই আছে। আমিও বেশ কিছুদিন ভুগেছিলাম, জ্বর, সর্দি, কাশি, মানে নানান সমস্যা ছিল। যাই হোক, সেটা কাটিয়ে উঠেছি। আবার দেখো গলাটা কেমন ধরে ধরে গেছে এরকম, তো গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার রান্নাঘরে থেকে গল্প করে আমি ব্লগ শেয়ার করতে পারছি, দেখে খুব ভালো লাগছে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, আগে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব, তারপর উচ্ছেগুলো ভাজবো। যেমন কথা তেমন কাজ। তো উচ্ছেটা আর বেগুনটা ভাজলে না, যে বললাম তিতো ভাবটা কেটে যায়। আর তারপরে হলো শুক্তো রান্না করতে কিন্তু একটু টাইম লাগে, কেননা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাজতে হয়, তারপর করতে হয়। তো শুক্তোটা রান্না করতে একটু সময় লাগলেও শুক্তোটা খেতে আমি ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে, তাই শুক্তো রান্নাটার উপর আমার একটা আলাদাই ইন্টারেস্ট আছে। হ্যাঁ, তো তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আমার তো খুব ভালো লাগে। ফ্রেন্ডস, তো শুক্তোটার মধ্যে দুধ দিয়ে দেওয়ার পরে আমি বড়ি, তারপর ভেজে রাখা উচ্ছে, তারপরে বেগুন সব দিয়ে দিয়েছি। দেখো ফুটে গেছে তরকারিটা। তো ফুটে যাওয়ার পরে না একটা মশলা আমি দেই। তো কি মশলা দেই সেটা আমি এখন বলবো না, তোমরা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো, আমি অবভিয়াসলি তোমাদেরকে জানিয়ে দেবো যে কি মশলা দেই। তো দেখো শুক্তোটার কালারটা মোটামুটি ভালোই এসেছে। এই দেখো আমি স্নান করে চলে এসেছি, রান্না সেরে স্নান করে এখন আমি পুজো দেব। দেখো একটু বেলা হয়ে গেছে, একটু অন্য কাজ করছিলাম, তো তার জন্য একটু বেলা হয়ে গেছে আমার স্নান করতে। রোদটা দেখো অনেকটাই পড়ে গেছে। তো আমি অনেক দিন পরে আবার তোমাদের সাথে ঠাকুর পুজো শেয়ার করছি। তো আমার রাধা মাধব গোপাল সবাইকে আজকে আমি পুজো দেব লাড্ডু দিয়ে। আমার বর লাড্ডু নিয়ে এসেছে, তো সবাইকে আমি লাড্ডু দিয়ে আজকে পুজো দেব বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আজকে আমি ব্লগটা শেষ করব আমার ঠাকুর পুজো দিয়েই। তো বন্ধুরা, মাকে দর্শন করতে করতে আজকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেষ করব। তো যাওয়ার আগে আবারও বলে রাখি, কেউ কিন্তু মনোবল হারিও না। প্রত্যেকে যে যেমন আশা নিয়ে ইউটিউবে এসেছিলে, আর আমিও যেমন ইউটিউবে এসেছিলাম, অবশ্যই ধৈর্য ধরবো, চেষ্টা করব সেই আশা পূরণ করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য। তোমাদের স্বপ্নও পূরণ হবে, শুধু একটু ধৈর্য ধরে থেকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।